হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো কালকে তো দেখলে আমাদের দাদুদের অ্যানিভার্সারি ছিল। তো অ্যানিভার্সারি খতম হওয়ার পর আমরা এখানটাই ছিলাম, কারণ আজকে আমাদের দই বানাতে হবে। তা আজকের ভিডিওটা হচ্ছে তোমার কালকে যে দাদুদের বাড়ি অনুষ্ঠান কি আর কি, তো ওনাদের জন্য দই বানাবো। তো ওইদিকে দুধ জাল দিতে বসে দেওয়া হয়েছে। যেরকম পারি সেরকম তো আর অতটা বেশি পারি না, যেটুকু পারি সেটুকু বানাবো। নিজেরা খাওয়া তো অতটা ভিআইপিভাবেও বানাতে হবে না। তো ওদিকে দুধ জাল হচ্ছে, আমি এদিকে ঘরের মধ্যে এসে ভিডিও একটু বানাচ্ছি। তো চলো দইটা বানানো হয় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এদিকে দুধ জাল হচ্ছে। কড়াইটা একটু ছোট হয়ে গেছে অবশ্য, কারণ আমাদের তার মিষ্টির দোকান নেই যে বড় একটা কড়াই থাকবে। তো এই জন্য একটা ছোট কড়াই। তো ওইখানটা ওই কেটলিতেও দুধ আছে, এখনও 4-6 কিলো দুধ। তো আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে কম হবে, তারপরে একটু করে দুধ দেওয়া হবে। এই যে আমাদের দই স্পেশালিস্ট, দুধে জাল উতরা যাবে, কিন্তু উতরা যাবে। जब तक कोलगेट मैक्स फ्रेश से ब्रश नहीं करोगे मिल्क टीचर नहीं करोगे। इसकी पूरी डिस्कस कर देखना था। प्लीज কি বলতো, কয়েকটা একটু ছোটো হয়ে গেছে, তো যতই হোক কয়েকটা ভরে দেওয়া হয়েছে দুধে। তো এখন জাল উঠলে তো থামাতে তো হবে। গ্যাসটা বন্ধ হয়ে গেছে, লেবানো হয়েছে, কারণ নাহলে পড়ে যেত সব দুধ। এই জন্য জল টল সব কিছুই রাখা আছে, কিন্তু বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই জন্য ওরকম অবস্থায় হয়েছে আমাদেরও। এখন আবার গ্যাস ধরাতে হবে। ওই যে জল আছে ওইখানটায়, জল দেখছো? বেশি দেওয়া লাগবে না। এই যে দুধ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে ক্যারামেল দেওয়া হয়ে গেছে। একটু ঠান্ডা করা হচ্ছে, ঠান্ডা করা একটুখানি মানে যেরকম আর কি রাখতে হয় দই বানাতে গেলে, সেরকম ঠান্ডা হয়ে গেলে তোমার এই ইসের মধ্যে, হাঁড়ির মধ্যে ঢেলে দেবে। মাটির হাঁড়ি নিয়ে এসছে, আর ওই যে টক দই রেখে দিয়েছে ওখানটায়। আর এই যে আমাদের অন্বেষা ফোন দেখছে। তো এদিকে সব হাঁড়িতে দিয়ে এই যে এখন ঢাকা দেওয়া হবে টেবিলের নিচে, কারণ অন্বেষা খবর পেলে তো সব জায়গায় খুঁচিয়ে বের করে নিয়ে আসবে, সেই জন্য। আর এদিকে বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ, মেঘলা মেঘলা হয়ে আছে, কিছু করার নেই। কী আর করা যাবে বলো, একটু রোদ হলে পারে ভালো হয় দুধটা জমতে। এদিকে তো বাইরে ওখানটায় সব কিছু ঢাকা দেওয়াটা চলছে আর কি। একটু কোনায় রাখা হয়েছে, কারণ তোমার অন্বেষা খুব এদিক ওদিক ঘোরে, আর কিছু জিনিস পেলে তো আগে বের করে, সেই জন্য ওকে লুকিয়ে ওখানটায় রাখা হয়েছে। ও টেবিলের নিচে যায় না, তো এই জন্য খুব একটা। তো দেখা যাক কি হয়, সেটা তো কালকেই দেখা যাবে, কারণ আজকে তো বার করার কোনো ইচ্ছাই নেই। কালকে জমবে, তারপরে কালকে বার করে একবারে অনুষ্ঠান বাড়িতে নেওয়া হবে। তো আর কি, আজকের মতো এটুকু। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা, বাই বাই।